বলবেন হুজুর কিভাবে? কিয়ামতের দিন এরকম বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিনকে ওই কুলাঙ্গার সন্তান বলবে, আল্লাহ, যে পিতা মাতার মাধ্যম দিয়ে আমি দুনিয়ার জমিনে গিয়েছিলাম, যেই পিতা মাতার কারণে দুনিয়ার জমিনটা দেখেছি, সেই পিতা মাতা আমাকে ইসলামটা চেনায় নাই, আমাকে দিন ইসলাম শিখায় নাই, হেদায়েত চেনায় নাই, 5 ওয়াক্ত নামাজের তাগিদ দেয় নাই। এই পিতা মাতাদেরকে নিয়ে আসেন। আমার যেহেতু জাহান্নামের ফায়সালা হয়েছে, এই পিতা মাতাদেরকে নিয়ে আসেন। কিয়ামতের দিনে এইভাবে বলবে, কুলাঙ্গার সন্তান বলবে, তার পিতা মাতাকে নিয়ে আসেন, এইরকম আল্লাহকে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি নিয়ে আসব, তারপর তুমি কি করবা? ওই সন্তানটি বলতেছেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই সন্তানটি বলবে, আল্লাহ, এই পিতামাতা জিন এবং ইনসান মানুষদের কাছ থেকে গোমরা করেছে, ইসলামটা চিনাই নাই, হেদায়েত চিনাই নাই। এই পিতামাতা আমাকে এগুলো চেনাই নাই, 5 ওয়াক্ত নামাজের তাগিদ দেয় নাই, ইসলাম কি এটা শিখায় নাই, দিনে আলিম শিক্ষা দেয় নাই। এই পিতামাতাদেরকে নিয়ে আসেন। আল্লাহ বলবেন, নিয়ে আসার পর তুমি কি করবা? নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই পিতামাতার আমার যেহেতু জাহান্নামের ফায়সালা হয়েছে, তাহলে আমার যখন জাহান্নামের ফায়সালা হয়েছে, আমি এই পিতা মাতার বুকের ওপর পাড়া দিয়া জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا
ولدين وضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে সকল পিতামাতা সন্তানের পিতামাতা রয়েছেন, যে সকল সন্তানের কারণে পিতামাতাকে দুনিয়াতে লাঞ্ছিত হতে হবে, পরকাল মানে কিয়ামতের দিনেও লাঞ্ছিত হতে হবে। আবার যে সকল সন্তানগুলি রয়েছে এরা দুনিয়াতে পিতামাতার সম্মান রাখবে, পরকাল কিয়ামতের দিনেও তাদের সম্মান রাখবে পিতামাতার। এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব, দিনী আলোচনা। আল্লাহ তাআলা যেন সকলকে বোঝার এবং আমলে নেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, এই যে সন্তান পাইছেন, দুনিয়ার জমিনে যে সন্তান পাইছেন, এই সন্তানটি হলো নিজের মনে করবেন না, এটা হলো আমানত। এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমানত দিয়েছে, শুধুমাত্র দান করেছে, শুধুমাত্র আমানত এটা দিয়েছে। এটাকে সব সময় একেবারে নিজের মনে করতে পারবেন না। প্রিয় দিনী ভাইয়েরা, আজকের এই দিনই আলোচনার মঞ্চে আমি বলে যেতে চাই, যাদের সন্তানগুলি রয়েছে দুনিয়ার জমিনে, এই সন্তানগুলিকে আপনারা নিজের মনে করবেন না। কারণ এই সন্তানটি আল্লাহ রাব্বুল আলামিন এটা সামান্য আমানত, এটা শুধুমাত্র দান করেছে। এই সন্তানের জন্য দুনিয়াতেও সম্মান বাড়ায়া যাবে আপনার, পরকাল কিয়ামতের দিন আপনার সম্মান আরো বাড়ায়া যাবে। এই সন্তান শুধুমাত্র এই সন্তানের কারণে দুনিয়ার জমিনে সম্মান তো বাড়বেই, আবার এই সন্তানের কারণে কিয়ামতের দিন আবার সম্মান আরো বাড়বে। আবার এই সন্তানের কারণে দুনিয়াতেও অসম্মানী হতে হবে, কিয়ামতের দিন তার চেয়ে বড় অসম্মানী হতে হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, যাদের সন্তান দুনিয়ার জমিনে যারা সন্তান নিয়েছেন,
এই সন্তানগুলি আপনার নিজের মনে করবেন না, কারণ আল্লাহর দেওয়া আমানত। এই সন্তানের কারণে আপনার সম্মান বাড়ায় যাবে, এই সন্তানের কারণে আবার অসম্মানী হতে হবে। এই প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, এই সন্তানটি আপনি এইরকম মনে করবেন না যে আমারই শুধু, এইরকম মনে করবেন না। আর সন্তানগুলি পাইছেন শুধুমাত্র সন্তানকে ইসলাম, হেদায়েত এগুলো বিষয়ে বেশি লাগায় রাখবেন। যদি ইসলাম না বোঝেন, যদি হেদায়েত এই শব্দটা এইটার ভিতর না থাকে, এই সন্তান দুনিয়ার জমিনে কুলাঙ্গারি করতে করতে পিতা মাতাকে অসম্মানী করবে তো করবেই। শুধুমাত্র ইসলাম জানে না, হেদায়েত চিনে না, না চিনা না থাকার কারণে পিতামাতার দুনিয়ার জমিনে অসম্মানী করবে তো করবেই। এই সন্তান আবার কিয়ামতের দিন ওই পিতামাতার এমন অবস্থা করবে। দুনিয়ার জমিনে যে সকল ভাইয়েরা পিতা হয়েছেন, যে সকল আমার মা বোনেরা মা হয়েছেন, আপনাদের যে সন্তানগুলি রয়েছে এদেরকে হেদায়েতের পথ চিনাবেন, ইসলামের পথ চিনাবেন। যদি না চিনান তাহলে ভয়াবহ দিন আসতেছে। এখন আপনাদেরকে উদাহরণ দেয়, করিম ভাইয়ের যে সন্তান আব্দুর রাজ্জাক নাম, এই ছেলেটি এরকম রাস্তা দিয়ে যাচ্ছে কিন্তু মানুষদেরকে সালাম দিচ্ছে না। সালাম না দেওয়ার কারণে, মানুষদেরকে সম্মান না করার কারণে মানুষগুলো বলবে এই সন্তানটি কার রে, বলবে অমুক ভাইয়ের, রাজ্জাকের, অমুক ভাই, করিম ভাইয়ের ছেলে এটা। বলবে বাপ যেই রকম বেটাও সেই রকম বেয়াদব, বলবে কি বলবে না? বড়দেরকে সম্মান করতে জানে না, বড়দেরকে সম্মান করতে জানে না, সালাম পর্যন্ত দিতে জানে না। ওই একটা ইয়ং জেনারেশনে যে ফোন পাইছে, স্মার্টফোন, ওই ফোন নিয়ে এমন ভাবে চালানো শুরু করছে, মানুষ যে সামনে দিয়ে যাচ্ছে ওই মানুষকে সালাম দিতে হবে, এই মাত্র সালাম দিতে পারে না। মানুষদের দেখলে অন্যরকম একটা মডিফাই হয়ে চলে যায়, মানুষদেরকে সম্মান করতে চায় না, সালাম পর্যন্ত দিতে চায় না। তাহলে মানুষগুলো ওই সন্তানকে গালি দিবে তো দিবে, এই ইন্ডিকেট করে তার পিতা মাতাকেও গালি দিবে, ঠিক কিনা কোন? এই সন্তান দুনিয়ার জমিনে অসম্মানী করলো পিতা মাতাকে, এখন পিতা মাতাকে অসম্মানী করার পরে দুনিয়াতে তো করলই, কিয়ামতের দিন কিভাবে করবে? এবার আসেন, কিয়ামতের দিন এই পিতা মাতাকে এইরকম এমন করবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ওই কুলাঙ্গার সন্তান বলবেন, দুনিয়ার জমিনে যেই কুলাঙ্গার সন্তান পিতা মাতার অসম্মানী করে আছে, সেই সন্তান এরকম কিয়ামতের দিন পিতা মাতার অসম্মানী করবে। বলবেন হুজুর কিভাবে? কিয়ামতের দিন এরকম বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিনকে ওই কুলাঙ্গার সন্তান বলবে, আল্লাহ, যে পিতা মাতার মাধ্যম দিয়ে আমি দুনিয়ার জমিনে গিয়েছিলাম, যেই পিতা মাতার কারণে আমি দুনিয়ার জমিনটা দেখেছি, সেই পিতা মাতা আমাকে ইসলামটা চেনায় নাই, আমাকে দিন ইসলাম শিখায় নাই, হেদায়েত চেনায় নাই, 5 ওয়াক্ত নামাজের তাগিদ নেয় নাই। এই পিতা মাতাদেরকে নিয়ে আসেন, আমার যেহেতু জাহান্নামের ফায়সালা হয়েছে, এই পিতা মাতাদেরকে নিয়ে আসেন। কিয়ামতের দিনে এইভাবে বলবে, কুলাঙ্গার সন্তান বলবে তার পিতা মাতাকে নিয়ে আসেন, এইরকম আল্লাহকে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি নিয়ে আসবো, তারপর তুমি কি করবা?
ওই সন্তানটি বলতেছেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই সন্তানটি বলবে, আল্লাহ, এই পিতামাতা জিন এবং ইনসান মানুষদের কাছ থেকে গোমরাহ করেছে, ইসলামটা চিনাই নাই, হেদায়েত চিনাই নাই। এই পিতামাতা আমাকে এগুলো চিনাই নাই, 5 ওয়াক্ত নামাজের তাগিদ দেয় নাই, ইসলাম কি এটা শিখায় নাই, দ্বীনে আলিম শিক্ষা দেয় নাই। এই পিতামাতাদেরকে নিয়ে আসেন। আল্লাহ বলবেন, নিয়ে আসার পর তুমি কি করবা? নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই পিতামাতার আমার যেহেতু জাহান্নামের ফায়সালা হয়েছে, তাহলে আমার যখন জাহান্নামের ফায়সালা হয়েছে, আমি এই পিতা মাতার বুকের ওপর পাড়া দিয়া জাহান্নামে যাব, নাউযুবিল্লাহ। চিন্তা করে দেখছেন, এই সন্তানের কারণে দুনিয়াতে অসম্মানী হতে হবেই, আবার পরকালেও, আবার কিয়ামতেরও হতে হবে, কিয়ামতেও কি হতে হবে? অপমান। আবার আরেক শ্রেণী রয়েছেন, যে সন্তানগুলি পিতামাতার এইরকম দুনিয়ার জমিনে সম্মানটা রাখছে, দুনিয়ার জমিনে সম্মানটা রাখছে, সেই সন্তান পিতামাতার দুনিয়ার জমিনে সম্মান রাখছে কিভাবে? আমি আপনাদেরকে উদাহরণ দেব। মনে করেন রফিক ভাইয়ের ছেলে এরকম রাস্তা দিয়ে যাইতেছেন, যাবার পথে একটা মুরব্বী থেকে দেখতে পাইছেন, মুরব্বীকে দেখার পরে মুরব্বীকে বলতেছেন, আসসালামু আলাইকুম। মুরব্বী সালামের উত্তর দেওয়ার পরে মুরব্বীর সাথে আর একটি মুরব্বী ছিল, সেই মুরব্বীকে বলতেছে, বন্ধু, ফ্রেন্ড, একসাথে যাচ্ছে। যাবার পরে বলতেছে, ও মুরব্বী, ও মুরব্বী, এই ফ্রেন্ড, এই ছেলেটা কার? এই ছেলেটা আমাকে সালাম দিল, আমাকে সম্মান করলো, এর পিতা মাতাও অনেক মনে হয় ভালো, বাহ বাহ। তখন বাহ বাহ দিবে। রফিক ভাই এরকম চিন্তা করবে, আমি দিন শিক্ষা দিলাম, ইসলাম শিক্ষা দিয়েছি, দিন শিখাইছি, তলবে ইলম শিখাইছি, হেদায়েতটা চিনাইছি, আজকে আমার তার জন্য আমার সম্মানটা বাড়ায় যাচ্ছে। এই সন্তান দুনিয়াতে পিতা মাতার সম্মান বাড়ালো। মুরব্বীরা বলতেছে, ওইটা কার সন্তান? বলতেছে, ওই রফিক ভাই, রফিক ভাইয়ের সন্তান। বাহ, রফিক ভাই তো অনেক ভালো মানুষ রে, তার সন্তানকে এরকম ভালো শিক্ষা দিয়েছে, দিন শিক্ষা দিয়েছে, গাঞ্জাখোর শিখায় নাই। বাহ, রফিক ভাই তো মাশাআল্লাহ। এইরকম রফিক ভাইয়ের সম্মানটা দুনিয়ার জমিনে বাড়ালো তো বাড়াইলই, কিয়ামতের দিনে আবার বাড়াবে কিভাবে? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতারা, তোমরা শুনে রাখো, এই রফিক তার সন্তানকে ইসলাম সেটা চিনাইছে, হেদায়েতের পথ চিনাইছে। বাহ, মাশাআল্লাহ। তাহলে রফিক ভাইকে নিয়ে আসো। ফেরেশতারা বলবে, হ্যাঁ আনছি, আমরা আনছি। এই পিতামাতা দুনিয়ার জমিনে এই সন্তানের কারণে সম্মান বাড়ছে, এইরকম কিয়ামতের দিনেও সম্মান বাড়ছে। এই ফেরেশতারা, তোমরা মাথার যে মুকুট, ওই মুকুটটা নিয়ে আসেন, মুকুটটা পরায়া দিবে। বাহ, মাশাআল্লাহ। এই সন্তানের কারণে শুধুমাত্র মূল বিষয় হচ্ছে, সন্তানের কারণে আপনার সম্মান দুনিয়াতেও বাড়বে, কিয়ামতের দিনও বাড়বে। দুনিয়াতেও অসম্মান হবে, কিয়ামতের দিন অসম্মান হবে। প্রিয় ভাইরা, বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দান করুন।